1976 সালে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার সৃষ্টিকে জাতীয় সম্পদ বলে ঘোষণা করে। তিনি যামিনী রায়। ভারতীয় চিত্রকলার ইতিহাসে যে সকল ব্যক্তিবর্গের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের মধ্যে অন্যতম তিনি। বাংলার আধুনিক চিত্রকলার একজন উল্লেখযোগ্য শিল্পী যামিনী রায়। আর্ট কলেজে পড়ার সময় খরচ চালাতে শ্যামবাজারে কাপড়ের দোকানে কাজ করতেন তিনি। পাশ্চাত্য চিত্রকলায় তিনি মুগ্ধ হলেও মন সন্তুষ্ট ছিল না। কিছু একটা অনুপস্থিত ছিল সেই ছবিগুলোর মধ্যে, তাই ছবি এঁকেও মন ভরছিল না সেই যুবকের। একদিন কালীঘাটের মন্দিরের আশেপাশে ঘুরছিলেন। সেখানে তিনি দেখলেন কিছু পটশিল্পী পটচিত্রের মাধ্যমে মা কালীর কাহিনী ফুটিয়ে তুলেছেন। থমকে দাঁড়ালেন তিনি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন সব পটচিত্র। বুঝলেন তার আগের আঁকা ছবিগুলোতে অনুপস্থিত ছিল দেশীয় সংস্কৃতি, স্বদেশের মানুষ, তাদের জীবনাচার ও প্রকৃতি। পথের সন্ধান পেয়ে গেলেন তরুণ চিত্রকর। সিদ্ধান্ত নিলেন বাংলার লোকশিল্পকেই পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন, আর বাকিটা ইতিহাস। তিনি যামিনী রায়। বলতেন, আমি পটুয়া, গ্রামীণ জীবন জীবিকা, লাঙ্গল হাতে চাষি, কীর্তন গায়ক, কিশোরী কন্যাদের হাসি, ঘরোয়া বধূ, বাঁশিবাদক, ক্লান্ত পথিক, নৃত্যরত তরুণীদ্বয়, বাঘ, মাছ, বিড়াল, প্রাকৃতিক সৌন্দর্য প্রভৃতি হলো তার অঙ্কনের বিষয়াদি। পটচিত্রের উপাদানে আরও রস জুগিয়েছে প্রিয় ধর্মকাহিনীগুলো, যেমন রামায়ণ কথা, চৈতন্যের জীবনী, ক্রুশবিদ্ধ যিশুর জীবন, রাধাকৃষ্ণ, জগন্নাথ বলরাম ইত্যাদি। রঙের ব্যবহার যামিনী রায়কে সবচেয়ে বেশি পৃথক করেছে সকল আঁকিয়ে থেকে। পটুয়াদের মতো তিনিও মেটে রঙে ছবি এঁকেছেন। একটি তথ্য না দিলেই নয় যে স্বদেশপ্রেমিক শিল্পী যামিনী রায় তার পটচিত্রে শুধুমাত্র দেশজ রঙই ব্যবহার করেছেন। এই যে মাটির কাছাকাছি নয়, মাটিতেই বাঁচা, এই জিনিস তার রক্তে। তার পূর্বপুরুষ যশোরের প্রতাপদিত্য রায়ের বংশধর। 1787 সালে 11 এপ্রিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামে যামিনী রায় জন্মগ্রহণ করেন। তার বাবা রামতরণ রায় সরকারি চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এসে চাষবাসের কাজ শুরু করেছিলেন। ইংরেজি জানা, ব্রহ্মসঙ্গীত গাওয়া মানুষটা তুলোর চাষ করতেন। নিজের হাতে সুতো তৈরি করে গ্রামের তাঁতিদের দিয়ে ধুতি শাড়ি বানিয়ে নিতেন ঘরের লোকেদের জন্য। নিজের হাতে খাবার বয়ে নিয়ে যেতেন ক্ষেত খামারে। যামিনী রায় শৈশবে ঘরের দেয়ালে, মেঝেতে কিংবা হাতের কাছে যাই পেতেন তাতেই পুতুল, হাতি, বাঘ, পাখি ইত্যাদি এঁকে গেছেন। কারিগর, ছুতোর, কুমোর, পটুয়াদের কাজ থেকে দেখাটাই শিল্পের ভিত করে দিয়েছিল যামিনীর প্রতিভা নজরে পড়েছিল জেলা প্রশাসকের। তিনি ব্যবস্থা করেছিলেন 16 বছরের ছেলেটা যাতে কলকাতায় সরকারি আর্ট স্কুলে ভর্তি হতে পারে। 20 শতক শুরুর সেই কলকাতায় যামিনীর বড়দাদা বাড়ি ভাড়া করে থাকতেন, কিন্তু তিনি দাদার বিলাসী আশ্রয় না উঠে তিনি উত্তর কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছিলেন। রুটি রুজির জন্য কত বিচিত্র কাজ যে তিনি করেছেন। ইহুদি ব্যবসায়ীর অর্ডারে কার্ড এঁকেছেন। 100 কার্ড আঁকলে 10-12 আনা, তাতে এক পেট ভাত মেলে। উত্তর কলকাতার এক বাড়ির রোয়াকে বসে লিথোগ্রাফির কাজ করেছেন। শ্যামবাজারে কাপড়ের দোকানে কাজ করেছেন। শাড়ি কেনাবেচা করতে গিয়ে বুঝে গিয়েছিলেন নানা পেশার মানুষের রঙের পছন্দ অপছন্দ। কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের তৎকালীন অধ্যক্ষ, ভারতের আধুনিক চিত্রকলার অগ্রপথিক অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন তিনি দিনে দিনে। বেলিয়াতর গ্রামের আশেপাশে ছিল সাঁওতাল আদিবাসীদের বসবাস। যামিনী রায় 1921 থেকে 1924-এর মধ্যকার সময়ে নতুন এক গবেষণা চালালেন সাঁওতাল আদিবাসীদের নিয়ে। তাদের জীবনাচারকে তিনি তুলির রঙে নতুন করে দেখবেন বলে ঠিক করলেন। সেখানে স্থান পেল সাঁওতাল নারীদের নাচ, পরিবার, জীবনযাপনের দৃশ্যসহ দৈনন্দিন জীবনের রূপ। নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, কখনো বিদেশ চাননি। তিনি বলেছিলেন, আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন? ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক। 1934 সালে যামিনী রায় তার আঁকা একটি চিত্রকর্মের জন্য ভাইসরয় স্বর্ণপদক পান। ভারতীয় সরকার থেকে 1955 সালে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। যামিনী রায় সর্বপ্রথম চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মাননা ললিতকলা একাডেমি পুরস্কার পান 1955 সালে। 85 বছর বয়সে 1972 সালের 24 এপ্রিল কলকাতায় এই স্বনামধন্য চিত্রশিল্পীর মৃত্যু হয়।
আধুনিক চিত্রকলার ইতিহাসে যামিনী রায় একজন প্রথিতযশা চিত্রশিল্পী। চিত্রশিল্পকে জাদুঘরের দেওয়াল থেকে মধ্যবিত্তের চার দেওয়ালের মধ্যে পৌঁছে দিয়েছিলেন তিনি। ভারতীয় আধুনিক শিল্পকে এক বিশেষ রূপ দান করেছিলেন। জীবদ্দশায় তিনি প্রবাদপ্রতিম শিল্পীর সম্মান লাভ করেছিলেন। বাংলার আধুনিক শিল্পের এই অন্যতম প্রাণপুরুষকে সংস্কৃতিপ্রিয় প্রত্যেকটি মানুষই চিরকাল মনে রাখবে। তিনি আছেন বাঙালির দেওয়ালে, সস্তার নড়বড়ে বাঁধাইয়ে, ডেস্ক ক্যালেন্ডারে, নতুন বছরের শুভেচ্ছা বার্তার ছবিতে, বিয়ের কার্ডে, মেলায়। তার ছবি সরল বলিষ্ঠতা এখনও বাঙালির গৃহসজ্জায় কুটো বাঁধা।